আজকে আমাদের এটা আজকে আমাদের এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস না 6 নাম্বার ক্লাস। হ্যালো জি জি জি, আজকের এই 6 নাম্বার ক্লাসে আমরা আগের এই 5টা ক্লাসে আমরা দেখাইছি কিভাবে আমাদের ল্যাটারাল লোড অ্যাপ্লাই করতে হয়। আমরা কি আর্থকোয়াক, উইন্ড এগুলো অ্যাপ্লাই করছিলাম? না, আর্থকোয়াক লোড কি অ্যাপ্লাই করছিলাম? আপনারা কেউ বলতে পারবেন? আমার শিওর মনে পড়তেছে না। করেন নাই। হ্যাঁ, শুধু সার্ভিস লোড অ্যাপ্লাই করছিলাম না? জি জি ঠিক আছে, তো আজকে আমরা দেখাবো কিভাবে ল্যাটারাল লোড অ্যাপ্লাই করে, মানে আর্থকোয়াক এবং কি উইন্ড। তো আসেন, আমরা ইটেপস এর খুব কাছাকাছি চলে আসছি। মোটামুটি আমাদের 2-3টা ক্লাস হলে ইটেপস থেকে যাবতীয় ডেটা নেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর বাকিগুলো আমরা দেখব কিভাবে ডিজাইন করতে হয়, ডিটেইলিং করতে হয়। তো ইনশাল্লাহ, তো আসেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আর্টওয়ার্ক লোড অ্যাপ্লাই করতে হয়। এখন এখন আমি দেখাবো আপনাদেরকে আমরা যে লোড কেস তৈরি করে আসছিলাম, লোড প্যাটার্ন। এই লোড প্যাটার্নে আপনি যত ধরনের লোড আছে ওই সবগুলাকে আগে থেকে ইনপুট দিয়ে রাখবেন এবং কি ওইগুলা আবার আমার কাজের সময় আমি অ্যাপ্লাই করব। তো আজকে আমি আর্টওয়ার্ক লোড অ্যাপ্লাই করব অটোমেটিকলি। কিভাবে দেখেন, আমি যাব ডিফাইনে গিয়ে লোড প্যাটার্নে ইকিউএক্স যে সিসমিক লোডটা আছে ওই সিসমিক লোডটাকে আমি মডিফাই ল্যাটারাল লোডে গিয়ে মডিফাই করব। এখানে একটা অপশন আছে আমাদের আগের অপশনগুলা। যখন আমি এখানে সিসমিক লোড অ্যাপ্লাই করার জন্য ঢুকবো, আপনি দেখবেন যে আপনার সবগুলো এইরকম সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? তো আপনার সিসমিক লোড অ্যাপ্লাই হয় দুই দিকে, এক হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। তো আমার এখানে সিসমিক লোড অ্যাপ্লাই করা আছে সবগুলো এক্সিস। তো আমি প্রথমে আমার এক্স এক্সিসটা অ্যাপ্লাই করব। এক্স এক্সিসটা যদি আমি অ্যাপ্লাই করি, সেহেতু আমি এই ক্যান্সেল দিয়ে আমি যদি আবার ঢুকি ইকিউএক্স মডিফাই ল্যাটারাল লোডে, তখন আমি এরকম ভাবে সবগুলোর আনসিলেক্ট করে দিব। বুঝছেন? যেগুলো সিলেক্ট করা আছে এগুলাকে আনসিলেক্ট করে দিব। তারপরে এখানে টাইম পিরিয়ডের যে অপশনটা সিটির ভ্যালুটা আমি যেভাবে দিছি 0.031, এই ভ্যালুটা ইউজ করবেন। এটা বাংলাদেশ ন্যাশনাল বিলিং কোড থেকে নেওয়া, ঠিক আছে? তারপরে এখানে আছেন নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আরডব্লিউ এর ভ্যালু। এই আরডব্লিউ এর ভ্যালুটা এটা একটা ফ্যাক্টর। এই আরডব্লিউ এর ভ্যালুটা ডিপেন্ড করে বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমের উপর। হ্যাঁ, বিল্ডিং এর অনেকগুলো ফ্রেমিং হয়, যেমন বিম কলাম ফ্রেমিং, তারপর শেয়ার ওয়াল ফ্রেমিংটাকে বলে ডাওয়েল ফ্রেমিং, ঠিক আছে? তারপর আবার বিম ছাড়াও হয়, ফ্ল্যাট প্লেট হয় বা বিভিন্ন টাইপের হয়। এই ফ্রেমিং সিস্টেমের উপরে আমার নিউমেরিক্যাল ভ্যালু আর ডাব্লিউ এর ভ্যালুটা ডিপেন্ড করে। আপনারা যদি একটা সূত্র জেনে থাকেন আর্টওয়ার্ক লোডের বেস শেয়ার ক্যালকুলেশনের জন্য, সেটা হচ্ছে যে আর্টওয়ার্ক লোডের বেস শেয়ার যেটা, সেই বেস শেয়ারটা হচ্ছে ZIC বাই আর। জেড হচ্ছে জুন ফ্যাক্টর, এই যে জেড। আই মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1, আর সি হচ্ছে এই সিটির ভ্যালু ZIC বাই আর। আর হচ্ছে এটা। অতএব সিসমিক লোডের যে সূত্র, সিসমিক লোডের বেস শেয়ার ক্যালকুলেশনের যে সূত্র, ওই সূত্র সিসমিক যখন আসে, আর্টওয়ার্ক যখন আসে, তখন বেস শেয়ার মানে বেসে শেয়ারের তৈরি হয়, মানে বিল্ডিংটাকে ছিঁড়ে নিয়ে যাওয়ার, কেটে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এই ইফেক্টটাই আমরা আমাদের মডেলে দিব। এখন আমরা জানি আমাদের বিল্ডিংটা হচ্ছে বিম কলাম ফ্রেমিং সিস্টেমে করা, তাই আমরা ডব্লিউ ভ্যালু দিলাম 8 আর জুন ফ্যাক্টর। এই কল আসছিল তো, মানে বিষয়টা মিস করে গেলাম, একটু নতুন করে বলা যায়? হ্যাঁ, বুঝি নাই। বলে একটা কল আসছিল তো, এই কারণে এই জায়গাটা মানে মিস করে গেছি আমি একটু। প্রথম থেকে এটার রেকর্ডিংটা দেওয়া থাকবে। আমি আবার এটাকে করতে গেলে আবার টাইম চলে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, এটা রেকর্ডিংটা দেওয়া থাকে। আমি যেহেতু রেকর্ডিং করতেছি, অবশ্যই আপনারা এটা পাবেন, এটা মিস হবে না। হ্যাঁ, এখন আসেন, তো আমি এইভাবে এখানে কি কি পরিবর্তন করলাম। সিসমিক লোড প্যাটার্নে এসে এক্স ডিরেকশনে লোডটা দিলাম। তারপর
টাইম পিরিয়ডে মেথডের ভ্যালুটা বসাই দিলাম, যেভাবে আছে এভাবে সেমলি কপি করবেন। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আর এর ভ্যালু দিলাম 8। জুন ফ্যাক্টরটা ডিপেন্ড করে ভাই একটু কথা, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট 8 কি সব সময় হবে? একটু কমে ক্লাস 3বার কইছি, এই ভদ্রলোকের এতবার কোন লাগে না। হ্যালো, নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টটা 8 এটা কি সব সময় হবে? হ্যাঁ, এটা কি সব সময়ের জন্য হবে? না না না, সব সময়ের জন্য না। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টটা ডিপেন্ড করে এই কি জানো বিল্ডিং এর টাইপের উপরে। বিল্ডিংটা কি বিম কলাম ফ্রেমিং এ তৈরি, বিল্ডিংটা কি শেয়ার ওয়াল ফ্রেমিং এ তৈরি, বিল্ডিং এর টাইপের উপরে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আর ডব্লিউ এর ভ্যালুটা ডিপেন্ড করে। হ্যাঁ, তো আপনি বিম কলামের জন্য 8, হ্যাঁ বিম কলাম ফ্রেমের জন্য 8, হ্যাঁ বিম কলাম ফ্রেমের জন্য 8। হ্যাঁ, আর আরেকটা আদার্সের জন্য কত হবে? আদার্সের জন্য ওইটার বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে 5 পর্যন্ত ধরা যায়, 5, 8, 12। ঠিক আছে, এখন এই 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 বিষয়গুলো আপনারা একটু পড়াশোনা করে নিতে হবে, নিউমেরিক্যাল ভ্যালুর 8 এর ভ্যালু। তবে আমি একটা কথা বলি, আপনাদের আর্টওয়ার্কের একটা সূত্র আছে, আর্টওয়ার্কের বেস শেয়ার V = ZIC বাই R। ঠিক আছে, ZIC বাই R এর মধ্যে এই নিউমেরিক্যাল এই ভ্যালুটা দিয়ে এই আর্টওয়ার্কের যে বেস শেয়ার ক্যালকুলেশন হবে, ওই বেস শেয়ারের মাল্টিপ্লাই করা হয়, ভাগ করা হয়। অতএব আর এর ভ্যালু যত কম দিবেন বিল্ডিং এর লোড তত বাড়তে থাকবে। কথা বুঝছেন? আর এর ভ্যালু ZIC বাই R, আর এর ভ্যালু যত কম বেস শেয়ার তত বেশি। এতে করে বেস শেয়ার বেশি হলে কি হবে, লাভটা কি? বেস শেয়ার বেশি হলে রিইনফোর্সমেন্ট বেশি দিতে হবে। জি জি জি, রিইনফোর্সমেন্ট কি বাড়াই দিতে হবে। হ্যাঁ রাইট। বেস শেয়ার যদি বেশি হয়, ধরেন আটকোয়াকের ধাক্কাটা বেশি, আটকোয়াক ঠেলা দিয়ে ফালাই দিব, তাহলে ওইটাতে তো আপনার রেজিস্ট করে দাঁড়ায় থাকতে হবে, তাই না? সেই ক্ষেত্রে লোড বেড়ে যাবে। এই আর এর ভ্যালু যত কম দিবেন মাল্টিপ্লাই এর ভ্যালু তত বাড়বে, মানে বেস শেয়ার তত বাড়বে। বাড়লে আপনার বিল্ডিংটা যে ফ্রেমের তৈরি, ওই ফ্রেমিং গুলো ফেটে যাবে, ভেঙে যাবে। তো এটাকে সেভ করার জন্য আপনার বেশি বেশি রেইনফোর্সমেন্ট এবং কি কলামের সাইজ, বিমের সাইজ এগুলো বেড়ে যাবে। কথা কি বোঝা গেছে? আসেন, হ্যাঁ, না বুঝলে অসুবিধা নাই, প্রশ্ন করেন, মাইন্ড করেন না। আর আসেন তাহলে সিসমিক জোন জেট ফ্যাক্টর, এটা হচ্ছে যে জোনের উপরে ডিপেন্ড করে। আগের বিএনবিসি তে জোন ছিল 3টা, নতুন বিএনবিসি তে জোন বানাইছে 4টা। অনেকে বলে এই কি জানো কয় বিএনবিসি 20 দিয়ে কাজ করেন ভাই, বিএনবিসি 20 দিয়ে কাজ করেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তাইলে 2019 সাল 2020 সালে আমি যে বিল্ডিং গুলো ডিজাইন করছি, বড় বড় 8 তলা 10 তলা 12 তলা 17 তলা একটা করছি, যেটা আমার রংপুরে উঠতেছে অনলি ম্যাট ফাউন্ডেশন দিয়ে, ঠিক আছে? তাহলে কি ওই বিল্ডিং গুলো ভেঙে পড়ে যাবে? হ্যাঁ ভাই, কোন তো আপনারা ওই বিল্ডিং গুলো কি ভেঙে পড়ে যাবে মনে হয় না? না, কারণ ওইখানে তো 2006 ইউজ করছি, 1996 ইউজ করছি। তাইলে আমার মনে হয় ওই বিল্ডিং গুলারে যে কইতে হইব, এই আমি কিন্তু তোরে 2006 দিয়ে ডিজাইন করছি, সাবধান, এখন কিন্তু 2020 আয়া পড়ছে, তাহলে তুই পড়ে যাবি, এনি টাইম তুই ভেঙে যাবি। ওই বিল্ডিং এ যায় বলে আসতে হবে, তাই না? হ্যাঁ মন্ডল ভাই, সোহেল ভাই, তাহলে ওই বিল্ডিং এ যায় বলে আসতে হবে। বিষয়টা হইছে ভাই আপডেট অনেক কিছু, যেমন আমরা আগে ওয়ার্কিং স্ট্রেংথ ডিজাইন দিয়ে করতাম, এখন আমরা ইউএসডি মেথডে করি। এটা ফ্যাক্টর আনফ্যাক্টর লোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বলি ওইটা ঠিক আছে, ওইটা ভালো হইছে। কেন? আগে আমরা শুধু বিল্ডিং এর সার্ভিস লোড নিয়ে কাজ করতাম, এখন বিল্ডিং এর ভিতরে ফ্যাক্টর নিয়ে আসছি, তাই না? তো সেম ভাবে 2020 এর ভিতরে ফ্যাক্টরের চেঞ্জ হইছে ভাই। ফ্যাক্টর যেমন 2006 ছিল 1.4 ডেড লোড, আর এখন আইছে 1.2 ডেড লোড। জি, এই তো 20, 25, 50, 100 যা মন চায় তা হোক। এখন তো আরো কমছে নাকি? এখন তো আরো কমছে, একদিক দিয়ে কমে আরেক দিক দিয়ে বাড়াইছে। আমি দেখামু, আমি আপনাদের উত্তর দিমু। যারা এগুলা মুখ খারাপ করবো না, আবাল বাঙালি যেগুলো 20 উঠতে রয়েছে, এগুলারে আমি ধরমু, দেখামু, পার্থক্য দেখামু। 2020 কি
2006 কি মেইন হইছে ফ্যাক্টর, মেইন হইছে কি ফ্যাক্টর। আপনার সেফ দরকার, ফ্যাক্টর বাড়ান, সেফ কম, ফ্যাক্টর কমান, আপনার ইচ্ছা, আপনি যা মন চায় তাও। আমি এখনো বলি বিএনবিসি 2020 এখনো সুন্দরভাবে প্র্যাকটিস 100% হয়নি, এবং কি আমি বিএনবিসি 2020 আর 2006 এর ভিতরে পার্থক্য বের করছি। আমি ওই তথ্য এখনো বলবো না, আমি পার্থক্যগুলো আমার চ্যানেলে দেখাবো, ঠিক আছে, কোথায় পার্থক্য, এবং কি বিল্ডিং দোনোটা দুই ভাবে ডিজাইন করে দেখাবো, একটা করবো 2020, একটা করবো 2006, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, ইউরো কোড, আইএস কোড, ওইগুলোতে কিন্তু আরো ফ্যাক্টর বেশি। আমাদের পাশের দেশ ইন্ডিয়ান কোড, হ্যাঁ, ওইখানে আরো ফ্যাক্টর বেশি। তো ইন্ডিয়ার মাটি আর আমাদের কুমিল্লার মাটি কিন্তু মোটামুটি সেম, তাহলে আমি তো আইএস কোড ধরেও ডিজাইন করতে পারি আমার কুমিল্লা যেগুলো করি না, কারণ আমার পাশে বর্ডার, ইন্ডিয়ান সীমানা, তাহলে সীমানা পার হইলে ইন্ডিয়ান কোড মানতে হইব, সীমানার এক এদিকে আয় বললে বাংলাদেশি কোড মানতে হইব। বিল্ডিং এগুলা কোড মোড বুঝে না, ইটেপস অ্যানালাইসিস করলে যে ক্যালকুলেশন বের হয়, ওই সম্পূর্ণ অ্যানালাইসিসটা একটা প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে। ওই প্রোগ্রামারটা কে? আমি আর আপনি, যারা ডিজাইনার। কথা কি খারাপ বলছি? না। হ্যাঁ, তাইলে ওই প্রোগ্রামের ভিতরে আমি যা দেবো ক্যালকুলেশন তাই আসবে। বিল্ডিং কি জানে এটা 2020 দিয়ে করছি না 1996 দিয়ে করছি? বিল্ডিং জানে ক্যালকুলেশন, বিল্ডিং জানে আমি এখানে কি কম্বিনেশন দিছি, কি ফ্যাক্টর ইউজ করছি, কি কি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। কখনো এসব ধরনের কাহিনী নিয়ে টেনশন করবেন না। আর টেনশন তারাই করে যারা কম জানে, যারা এটা নিয়ে কাজ করে 8-10 বছর ধরে, 6-7 বছর ধরে, তাদেরকে যাই দেখেন যে কোনো মাতামাতি নাই, নিজের কাজ নিজে করে, কারণ সে মূল থিওরিটা বুঝে আলাইছে ঘটনাটা কোথায়। ঠিক আছে, আসেন, অনেক কথা বললাম, মাইন্ড করেন না। তো আসেন, কুমিল্লাতে ব্রাহ্মণবাড়ি এরিয়া, কুমিল্লা এরিয়া সিসমিক জোনের ফ্যাক্টর লোড কত, ফ্যাক্টর কত ধরা হয়, কোএফিসিয়েন্ট? কুমিল্লা ইয়েতে পড়ছে, চট্টগ্রাম জোনে পড়ছে। আচ্ছা, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জোনেই। চট্টগ্রাম জোনে পড়ছে, ঠিক আছে। ঠিক আছে, আপনারা হতাশ হইেন না, আপনারা মনে করতেছেন আমি মনে এডিট লইয়া পলায় যাবো। আমি সবাইকে সব জিনিস দিব, এবং কি আমার চ্যানেলের সাথে সবসময় আপডেট থাকবেন। হ্যাঁ, আমি অনেক তথ্য দিই, চ্যানেলের সাথে না, আপনার সাথে আপডেট থাকতে হবে। পার্সোনালি অ্যাটাচ থাকবেন, যখন যা প্রয়োজন আমাকে বলবেন। তাহলে ওকে, আসেন। তাহলে আমি এখানে জুন ফ্যাক্টর ধরলাম আমার ঢাকা, হ্যাঁ, তার জুন জেড এর ভ্যালু 0.15, আর সাইট কোএফিসিয়েন্ট আপনি 1.2 ধরলেন, এটাও আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা আছে সাইট কোএফিসিয়েন্ট এটা সয়েল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সয়েল টাইপের উপরে ডিপেন্ড করে। তো এখানে এস এর ভ্যালুটা এত বেশি কার্যকর না, ইম্পর্টেন্ট ফ্যাক্টর সবসময় 1 ধরি আমি, মানে বিল্ডিং এর গুরুত্বের উপর ডিপেন্ড করে। আর স্টোরি রেঞ্জটা হচ্ছে বেস থেকে একদম টপ পর্যন্ত, আমার আট কয়েকটা বেস থেকে একদম টপ পর্যন্ত কাজ করবে। ওকে ওকে, এখন আসেন, বেরিয়ে যান, তারপরে ওয়াই ডিরেকশনে দিয়ে দেন সেম ভাবে, সবগুলো এভাবে টিক মার্ক থাকবো, কিন্তু আপনি দিয়ে দিবেন অনলি ওয়াই, ঠিক আছে। আর টাইম পিরিয়ড সেম, ওকে, হ্যাঁ, টাইম পিরিয়ড আর সব সেম থাকবে। তাহলে ওকে দেন, বেরিয়ে যান। আপনার আট কয়েকের যে অটো ল্যাটারাল লোড অ্যাপ্লাই সেটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। জি, এখন একটা কাজ করতে হবে, ডিফাইনে যান। আট কয়েক লোডটা অ্যাপ্লাই করার পর আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে মাস সোর্স। হ্যাঁ, মাস সোর্সে আপনি পাবেন, মাস সোর্স কোথায় পাবেন? ডিফাইনে যাবেন, মাস সোর্স পাবেন। মাস সোর্সের যে মডিফাই মাস সোর্স, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আগে থেকে কিছু মাস সোর্স এখানে অ্যাপ্লাই করে রাখছি, এখন আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে চেহারাটা আগে কেমন থাকে এটা দেখাই। চেহারাটা থাকে এইরকম, হ্যাঁ, আগে থেকে চেহারাটা কেমন থাকে সেম এরকম। এখন আপনি ঢুকার পরে চেহারাটা কেমন হবে? আপনি ঢুকার পরে চেহারাটা এমন দেখবেন, কিন্তু আপনি চেঞ্জটা করবেন কি? টিক মার্কগুলো উঠাই আপনি দিবেন। হ্যাঁ, আপনি চেঞ্জ করবেন কিভাবে দেখেন, আপনি এই এলিমেন্ট সেলফয়েড আর এডিশনাল মার্কস এগুলো উঠাই দিবেন। উঠাইয়া আপনি টিক করবেন স্পেসিফাইড লোড প্যাটার্ন। কি মানে? মাস সোর্সটা কি এটা বুঝতে হবে। মাস সোর্সটা হচ্ছে আপনার বিল্ডিংটা ওই যে আর্থকোয়াক লোড অ্যানালাইসিস করবে,
আটকোয়াক লোডটা ক্যালকুলেশন করবে, বেস শেয়ারটা ক্যালকুলেশন করবে, কি কি লোড কাউন্ট করে সে বেস শেয়ারের রেজাল্টটা দিবে। বুঝতে পারছেন? কি কি লোড কাউন্ট করে সে বেস শেয়ারের রেজাল্টটা দিবে। তাই আপনি এখানে দিয়ে দেন টোটাল বিল্ডিং এর সেলফ ওয়েট, ডেড লোড, তারপরে এডিশনাল যে ডেড লোড গুলো আপনি অ্যাড করছেন, ফ্লোর ফিনিশ এবং কি পার্টিশন ওয়াল, আপনি সম্পূর্ণ লোড গুলো এখানে অ্যাপ্লাই করে দিলেন। লাইভ লোড অ্যাপ্লাই করার পর হ্যাঁ, এরপর আপনি দিবেন লাইভ লোড। এখন লাইভ লোডের ভিতরে একটা কথা আছে, বিল্ডিং এর লাইভ লোড হচ্ছে 80-80-9-9, মানে যতটুকু আছে অতটুক নাও থাকতে পারে, তাই না? লাইভ লোডটা তো এটাই, এখন আছে তখন নাই। তাইলে আমি একটা থিওরি ব্যবহার করি, সিনিয়রদের কাছ থেকে শিখছি এবং কি বিএনবিসি তেও বলা আছে। সেটা হচ্ছে যে আপনি যখন রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মার্কস বের করবেন, এবং কি আপনারা জেনে খুব খুশি হবেন, আমাদের আগের বিএনবিসি গুলাতে ডাইনামিক অ্যানালাইসিসের থিওরি খুব কম দেওয়া, ঠিক আছে? কিন্তু আমাদের নতুন বিএনবিসিতে এই অ্যানালাইটিক্যাল ডাইনামিক অ্যানালাইসিস বলেন আর এই স্ট্যাটিক অ্যানালাইসিস বলেন, সবগুলো চেক কিন্তু ডিটেলে বলা আছে যে এইভাবে এভাবে চেক করতে হবে, এই জিনিসগুলো ধরতে হবে। নতুন বিএনবিসির সুবিধা হচ্ছে এটা, নতুন বিএনবিসি ধরে যারাই ডিজাইন করুক, সবগুলা বিষয় যখন কাউন্ট করা শুরু হবে, নতুন বিএনবিসি কিন্তু খুব ওভার ডিজাইন দেয়। কারণ নতুন বিএনবিসিটা হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্যাক্টর ধরে ডিজাইন করা, স্পেশাল IMRF, যেটা আমাদের সিলেটে বেশি ইউজ করতে হয়। আগের বিএনবিসিতে বলা আছে জুন 3 সিলেট, ওই সিলেটে আর্কওয়ার্কের ইফেক্ট বেশি, যার কারণে সিলেটে 4 তলা বিল্ডিং ডিজাইন করলো 20 মিলি রড আইয়ে। কারণ কি? কারণ সিলেটে অর্ডিনারি মোমেন্ট ফ্যাক্টর মানে যেমন তেমন মোমেন্ট ফ্যাক্টর ধরে ডিজাইন করা যায় না, ওইখানে ধরতে হয় স্পেশাল মোমেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট মোমেন্ট ফ্যাক্টর, IMRF। কথা বুঝছেন? তাই নতুন বিএনবিসি 2020-এ কিন্তু সবগুলো জোনকেই স্পেশালি ধরা হয়েছে। এখন এখানে কিছু ডিটেলিং এর ব্যাপার আছে। এখন বিএনবিসি অনুসারে কিন্তু আমাদের স্ট্রাকচারাল ড্রয়িং এর সবার প্রথমে 2টা পেজ থাকে, ওই রড গুলা কেমনে বানবো, ল্যাপিং গুলা কেমনে বানবো, থাকে না 2টা পেজ? এখন ওইভাবে কিন্তু ল্যাপিং, হ্যাঁ ওইভাবে কিন্তু ল্যাপিং বাঁধার নিয়ম এবং কি ওইভাবে কিন্তু সবগুলা কনস্ট্রাকশন ক্ষেত্রে ওই তথ্যগুলা কিন্তু কাজে লাগে। এখন তাহলে মিস্ত্রিদেরকেও 2020 নিয়ে ওয়ার্কশপ করতে হইব, নইলে তারা এটা ডিটেলিং বুঝবে না। তো নতুন 2020 যে ডিটেলিং, ওই ডিটেলিং কমপ্লিটলি আলাদা। তাইলে আপনাকে কি করতে হবে, নতুন বিএনবিসিটা আপনার এলাকায়, নির্দিষ্ট এলাকায় সকল মিস্ত্রিদেরকে শিখাই দিবেন, দেখবেন যে এরপরে আপনারা আর কাজ দেয় না কেউ, ঠিক আছে? কারণ এই যে ফ্যাক্টর, এই যে ডিটেলিং, এই ডিটেলিং গুলো তো আপনারা প্র্যাকটিস করে অভ্যস্ত হইতে হবে, তারপর স্টেপ বাই স্টেপে না এগুলো আপনার বাস্তবে অ্যাপ্লাই করবেন। ধৈর্য শুধু এটা লইয়া পড়ে, আরে বাবা এটা তো বুঝছি, এটা আপডেট হয়েছে, এখন এটার প্র্যাকটিসটা তো 100% হইতে হবে এবং কি এটার বিহেভটা তো 100% বুঝতে হবে। এখন আসেন, বেশি কথা বলবো না, পরে ঝামেলা। এখন লাইভ লোডে আপনি 25% লাইভ লোড কাউন্ট করবেন। কত? 25%। আমি ধরে নিলাম রেসিডেন্সিয়াল বিল্ডিং, মানুষজন তো কম, মানুষজন কম না, প্রত্যেকটা ইউনিটে ধরেন 10 জন করে বসবাস করে, কিন্তু কমার্শিয়াল বিল্ডিং হলে একটা ফ্লোরে 150 জন 200 জনও থাকতে পারে, ধরেন ওইটা আর্কওয়ার্কের টাইমে। এখন আপনি কি করবেন, যদি এটা কমার্শিয়াল বিল্ডিং হতো তাহলে আপনি কি করতেন? কমার্শিয়াল বিল্ডিং হলে আপনি 50% ধরে নেবেন, আর যেহেতু রেসিডেন্সিয়াল করতেছি লাইভ লোড 25% ধরে নেবেন, আর কমার্শিয়াল হলে 50% ধরে নেবেন। আপাতত এতটুকু জানেন, পরে নিজেরা আরো আপডেট হয়ে আমার শিখিয়ে দিন। তবে ওকে দেন। তাহলে আমি কি করলাম, আর্কওয়ার্ক লোডটা অ্যাপ্লাই করার পরে আমি এই মার্চ সোর্স করে দিলাম। হ্যাঁ, মার্চ সোর্সটা এই জন্য করলাম যাতে করে আমার যে বেস শেয়ার ক্যালকুলেশন হবে V = ZIC/R, ওই যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টে যাতে আমার আর্কওয়ার্ক লোড কি কি লোড ধরে ক্যালকুলেশন হবে ওইগুলো আমি ইটেপস কে জানাই দিলাম। আপনি যদি নাও জানান, ইটেপস নিজে থেকে এটা কাউন্ট করে নিবে। ইটেপস হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইজি বিল্ডিং ডিজাইনের সফটওয়্যার, যে আপনি যদি কোনো ভ্যালু মিস করেন, ইটেপস নিজে থেকে এটা কাউন্ট করে নিবে। ইটেপস কে ফিল করতে হবে মন থেকে,
কিন্তু স্টেট প্রো নামে একটা সফটওয়্যার আছে, ওই ব্যান্টলি ব্যান্টলি হচ্ছে তাদের কোম্পানি। ওই স্টেট প্রো কি করে, আপনি যা দিবেন তা ধরে আপনাকে রেজাল্ট দিবে, ঠিক আছে। এখন আসেন, আমি আমার আর্টওয়ার্ক লোড অ্যাপ্লাই করে ফেলাম। এখন আমি এখানে উইন্ডলোড অ্যাপ্লাই করব। এখন উইন্ডলোড অ্যাপ্লাই করতে হলে আপনাকে বিল্ডিং এর সেন্টার অফ গ্র্যাভিটি আর রিজিডিটি বুঝাই দিতে হবে। মানে আমার বিল্ডিংটা কি ওপেন স্ট্রাকচার, নাকি আমার বিল্ডিংটা একটা রিজিড ফ্রেম, নাকি আমার বিল্ডিংটা সেমি রিজিড ফ্রেম, ওইভাবে করে আপনাকে বুঝাই দিতে হবে ইটাপসকে যে উইন্ডলোডটা আমার কোন দিক দিয়ে অ্যাপ্লাই হবে। উইন্ডলোড অ্যাপ্লাই করার শুরুতে আপনাকে বিল্ডিং এর ডায়াফ্রাম সিস্টেম করে নিতে হবে। ডায়াফ্রাম সিস্টেমের মাধ্যমে আমার বিল্ডিংটা সম্পূর্ণ বিল্ডিংটার কোন অপশন গুলাতে প্রত্যেকটা অপশন কাউন্ট হয়ে যাবে, যে দিক দিয়ে বিল্ডিং এর উইন্ডের ফোর্সটা যাবে, ঠিক আছে। এখন আসেন আমি ডায়াফ্রাম সিস্টেম করে নেই। এখন কিভাবে ডায়াফ্রাম করব, আমার বিল্ডিংটাকে আমি পুরো বিল্ডিংটাকে দেখি, দেখার পরে আমি বুঝি আমার উইন্ডলোড কি গ্রাউন্ড ফ্লোরে অ্যাপ্লাই করবে, মানে এই যে এই জায়গায় আমি যে আমার মাউসটা যেখানে করতেছি গ্রাউন্ড ফ্লোরে মানে গ্র্যাড বিম, আমার বিল্ডিংটা কি গ্র্যাড বিমে অ্যাপ্লাই করব উইন্ডটা, নাকি আমার ফার্স্ট ফ্লোর থেকে অ্যাপ্লাই হবে? ফার্স্ট ফ্লোর থেকে না, ফার্স্ট ফ্লোর থেকে অ্যাপ্লাই হবে। তাইলে ফার্স্ট ফ্লোর থেকে আমি ডায়াফ্রাম করব। তা আমি চলে যাব ইটাপসের ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমি ডায়াফ্রাম করব। আমার এখানে বিল্ডিংটা আগে থেকে একবার ডায়াফ্রাম করা আছে, তো আমি আগের ডায়াফ্রামটাকে ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করব? ডিলিট করব না, সেম আবার পুনরায় অ্যাপ্লাই করব, এতে কোনো অসুবিধা নাই, রিঅ্যাপ্লাই হবে আর কি। তো আমি কিভাবে ডায়াফ্রাম করি একটু দেখেন। 1 স্টোরি করে নেবেন অবশ্যই, 1 স্টোরি করে নেবেন অবশ্যই। এবার সিলেক্টে যাবেন, সিলেক্টে যাইয়া আপনাকে নিতে হবে কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট স্পেসিফিকেশনে যাওয়ার পরে আপনি চলে আসবেন ক্লিক এক্স ওয়াই প্ল্যান। এক্স ওয়াই প্ল্যান হলে আপনি যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করেন, সিলেক্ট হয়ে গেছে, হয়েছে। তারপরে আপনি সেকেন্ড অপশনে যাবেন, সেকেন্ড ফ্লোরে সেম ভাবে সিলেক্ট অপশনে যান, সিলেক্ট অপশনে যান, কোঅর্ডিনেট সিস্টেমে যান, এক্স ওয়াই প্ল্যান। আপনি শুধু এক্স ওয়াই প্ল্যানই এই সিলেক্ট করতেছেন, অন্য কোনো কিছু কিন্তু সিলেক্ট হবে না, ঠিক আছে। তারপর আবার আপনি সিলেক্ট অপশনে যান, সিলেক্ট অপশনে গিয়ে আপনি কোঅর্ডিনেট সিস্টেমে যান, এক্স ওয়াই প্ল্যান সেম ভাবে। এভাবে করে প্রত্যেকটা ফ্লোরকে আপনি সিলেক্ট করে নেন, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম, প্ল্যানটাকে ডায়াফ্রাম করতেছি, তাহলে এই ফ্রেমিং সিস্টেমে আমার উইন্ড ফোর্সটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ওকে, সিলেক্টে গেলাম, সিলেক্টে যাওয়ার পরে এক্স ওয়াই প্ল্যানে গেলাম, দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা ফ্লোরকে আমি ডায়াফ্রাম করে নিচ্ছি। এতে করে আমার সেন্টারটা কাউন্ট হবে এবং কি আমার উইন্ড অ্যাপ্লাই হবে একুরেটলি। ওকে, দিলাম। তারপরে আমার পুরো স্ট্রাকচারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এই প্রসেসে না করলে বিল্ডিং একটা এরর আসে, কারণ সে আমি যে ফ্লোরটাতে অ্যাপ্লাই করতেছি সে অন্যান্য জায়গায় পয়েন্ট পাইলে ওইগুলোরও সে সিলেক্ট করে। তাই ডায়াফ্রাম করার সঠিক পদ্ধতি হচ্ছে এটা। তারপর অ্যাসাইনে যান, অ্যাসাইনে যে শেলে যান, শেলে যে আপনি দেন ডায়াফ্রাম অপশনে D1 আছে, যেটা আগে থেকে বাই ডিফল্ট তৈরি, আমি সবসময় এটাই ব্যবহার করি। তাহলে অ্যাপ্লাই দেন, ওকে দেন, এই যে দেখেন ডায়াফ্রাম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ডায়াফ্রাম তৈরি হয়ে গেছে, এর মানে সে তার বিল্ডিং এর ওভারঅল সেন্টার অফ গ্র্যাভিটি সেন্টারটা কাউন্ট করে নিল এবং কি প্রত্যেকটা জয়েন্ট কাউন্ট করে নিল। এটাকে কয় জয়েন্ট ডায়াফ্রাম। এখন সে উইন্ড ফোর্স অ্যাপ্লাই করতে বুঝে ফেললো, ইটাপসকে বুঝাই দিলাম আমার এই অপশন গুলাতে উইন্ড যাবে। এখন আসেন, ওকে আমি করে ফেললাম। এখন আমি বিল্ডিংটা দেখেন আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সে সিলেক্ট করছে, অনলি ফ্লোর গুলা, উপরে নিচে কোনো কিছু নাই। এখন আসেন আমি ডায়াফ্রাম করে ফেললাম। এখন আমি উইন্ড লোড অ্যাপ্লাই করব। উইন্ড লোড অ্যাপ্লাই করব কিভাবে? ডিফাইনে যাব, ডিফাইনে যায় লোড কেস না লোড প্যাটার্ন গিয়ে আমি উইন্ড যে আমার এক্স অ্যাক্সিস ওইখানে যাব, মডিফাই ল্যাটারাল লোডে এসে এখানে একটা অপশন আছে এক্সপোজার এন্ড প্রেসার কোএফিসিয়েন্ট ডায়াফ্রাম। আপনি কি ডায়াফ্রামের মাধ্যমে করতেছেন নাকি আপনি হ্যান্ড লোড অ্যাপ্লাই করতেছেন?
আপনি হাতে ক্যালকুলেশন করেও ডায়াফ্রাম করতে পারবেন। তো আমি তো অটো ল্যাটারাল লোড অ্যাপ্লাই করতেছি, সো আমি এটা হাতে ক্যালকুলেশন করব না, সেহেতু আমি কি করলাম, এখানে এক্সপোজার ডায়াফ্রাম দিয়ে দিলাম। এখানে একটা অপশন আছে, এই অপশনটা আপনাকে বুঝতে হবে, উইন্ড এক্সপোজার প্যারামিটার। এই প্যারামিটারে একটা হচ্ছে উইন্ড ওয়ার্ড আর একটা হচ্ছে লি ওয়ার্ড। উইন্ড ওয়ার্ড হচ্ছে ওইটা উইন্ড যে দিকে যাবে ওইটারে কয় উইন্ড ওয়ার্ড, আর তার উল্টা দিকটা হচ্ছে লি ওয়ার্ড। কিটা কি কইছি, উইন্ড ওয়ার্ড কি জিনিস, উইন্ড যেদিকে যাবে ধাক্কা দিবে, যেদিকে ধাক্কা দিবে ওইটাকে হচ্ছে বলে উইন্ড ওয়ার্ড, মানে বাতাসের দিক। তাহলে লি ওয়ার্ড কোনটা, বাতাসের বিপরীত দিক। কথা বুঝছেন, লি ওয়ার্ড কোনটা, বাতাসের বিপরীত দিক। তাহলে সবসময় মনে রাখবেন ফ্ল্যাট প্লেট মানে বিম কলাম, মানে এখানে কোনো শেল আসেনি, মানে শেল বলতে ওই ডুপ্লেক্স বাড়ির ভিতরে সালা হয় না, দুই সালা তিন সালা সামনে দিয়ে একটা শেড বের করে না, ওই রকম কোনো কিছু আছে আমাদের স্ট্রাকচার আসেনি? নাই। হ্যাঁ, তাইলে আমাদের কোনো লিওয়ার্ডও নাই, মানে প্লেন স্ল্যাবে কোনো লিওয়ার্ড নাই, প্লেন স্ল্যাবে কোনো লিওয়ার্ড নাই। তাইলে প্লেন স্ল্যাব বলতে কি, আমার এই স্ল্যাবটা তো প্লেন, কোনো আপ ডাউন আছে, কোনো চালমাল আছে, ত্রিকোণাকার কোনো কিছু আছে? নাই। তাহলে প্লেন স্ল্যাবে লিওয়ার্ড তাহলে অটোমেটিকলি যেহেতু নাই সেহেতু জিরো, এটা ভ্যালু জিরো। ওকে, এখন উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট সিকিউ, মানে এটার একটা ভ্যালু বসাইতে হবে। উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট সিপি, এটারে বলে সিপির ভ্যালু। এই উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্টটা একটা এক্সেল এর মাধ্যমে ক্যালকুলেশন করতে হয়, যেটা এক্স এক্সিস এবং কি ওয়াই এক্সিসে বসাইতে হয়। কি বলছি, উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্টটা একটা এক্সেল এ ক্যালকুলেশন করতে, আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা বসাবো এখানে, তাহলে অন্যগুলো একটু বসাই দিই। যেমন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ঢাকার জন্য যে উইন্ড স্পিডটা কাউন্ট করছে, এখানে উইন্ড স্পিড মাইল পার আওয়ারে আছে। তো আপনাকে মাইল পার আওয়ারে যদি ঢাকার জন্য ধরেন তাহলে 130 মাইল পার আওয়ার। এখন এক্সপোজার টাইপ, এক্সপোজার টাইপটা আগে বিল্ডিং কোডে ছিল এই কি যেন কয় 3টা, এখন হচ্ছে 4টা। তো এখানে ইটেপসে তো আর 4টা নাই, ইটেপসে একটাই, 3টাই রয়েছে। তাহলে আমি ধরলাম বি, মানে এক্সপোজার টাইপটা কিসের উপর ডিপেন্ড করে, এক্সপোজার টাইপটা হচ্ছে ধরেন ওপেন এরিয়া, ওপেন এরিয়ায় বাতাসের স্পিড বেশি হবে। হিলি এরিয়া, হিলি এরিয়া পাহাড়ি অঞ্চল, তারপরে কোস্টাল এরিয়া, ওই টাইপগুলোর উপরে জোনগুলা কাউন্ট করছে। এখন এক এক জোনে এক, যেমন আমাদের চট্টগ্রামে উইন্ড স্পিডে কিন্তু বেশি, 260 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, মাইল না, ওটা কিলো, এখন নতুন বিএনবিসিতে, আগের বিএনবিসিতে কিলোমিটার পার আওয়ারে বলা ছিল। হ্যাঁ, তো এটার কনভার্ট করলে মনে হয় 140 নাকি, এটার 0.62 দ্বারা গুণ দেন তো, 240 রে 0.62 দ্বারা গুণ দেন, বা 0.69 একটা ভ্যালু হবে, যেটা দিয়া কিলোমিটার থেকে মাইল পার আওয়ারে চলে আসবে। ধরেন 260, হ্যাঁ কত আইয়ে 165 তে আসে। হ্যাঁ, তাহলে ঢাকাতে কত 130, তাহলে ঢাকাতে উইন্ড স্পিড কম না, 180 বরণ বেড়ে, আরে চট্টগ্রাম 180 তাই না, 0.62 ভাগ 0.62, এটা দিলে মাইল পার আওয়ারে চলে আসবে। হ্যাঁ, 0.62 বা 0.69, ভ্যালুটা মুখস্থ নাই। তো আসেন, হ্যাঁ ওইভাবে আপনি কনভার্ট করে নিয়ে আসতে পারেন। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর সবসময় আমি 1 ধরে দিলাম। আর এখানে এক্সপোজার হাইট, এক্সপোজার হাইটটা হচ্ছে আমার কত তলা থেকে কত তলা পর্যন্ত উইন্ড স্পিডটা কাজ করবে, সেটা আপনি এখানে দিলেন ফার্স্ট থেকে টপ পর্যন্ত। ওকে, এখানে একটা কাম আছে, উইন্ডের একটা ডিরেকশন দেখা দিতে হয়, উইথ একটা ডিরেকশন দেখা দিতে, তাহলে মডিফাইতে যান। এখানে আপনি যখন এখানে দুইটা ভ্যালু দেওয়া থাকে আগে থেকে, পয়েন্ট এরকম থাকে, কমা দিয়ে 90 থাকে, তো আপনি এক্স ডিরেকশনটাকে 0 করে দিবেন, 0, আর ওয়াই ডিরেকশনে দিব 90। ওইভাবে দিলে ডায়াফ্রাম, ইউজার ডিফল্ট হইলে তো নিজে বসাইতে হয়, যেহেতু আমরা ডায়াফ্রাম করে আসছি সেহেতু সে প্রোগ্রামে ক্যালকুলেট করে নিবে। সেম ভাবে এরকম উইন্ড অ্যাড হয়ে যাবে, লোড গুলা পার ফ্লোরে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওকে দেন। আর এই ভ্যালুটা বসাই দিছি, কিভাবে বসাই দেখাবো। ওকে দেন, আমরা আগে এই ভ্যালুটা বসাই দিই। WLY তে সেম ভাবে এখানে কোএফিসিয়েন্টের ভ্যালু 0 হয়ে যাবে, আর এখানে সিপির ভ্যালুটা বসাই দিতে হবে, ওয়াই ডাইরেকশনে সিপির ভ্যালু কিভাবে বসাবো আমি দেখাবো। আর এই প্রথম যেহেতু আমরা ডায়াফ্রাম করে করতেছি, তার জন্য উইন্ড ডিরেকশনটা এখানে 90 দিতে হবে। অপশনটা থাকবে এরকম 0,
90। আপনি এক্স ডিরেকশনে দিবেন 0, ওয়াই ডিরেকশনে দিবেন 90। ঠিক আছে, ওইভাবে দিবেন, ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, আর এখানে সেম ভাবে ঢাকার জন্য 130 মাইল পার আওয়ার ফার্স্ট থেকে টপ পর্যন্ত কাজ করবে। ওকে দেন। এখন আমি উইন্ড ডিরেকশন সিপি ক্যালকুলেশনের জন্য একটা এক্সেল ব্যবহার করি, ওইখানে চলে যাব। ওই এক্সেলটার জন্য আমি কাজ করব কিভাবে ওই এক্সেলে কাজ করে। ওই এক্সেলের মাধ্যমে সিপি ক্যালকুলেশন হয়। ঠিক আছে, সিপি ক্যালকুলেশন হয়। এই যে উইন্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন। উইন্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশনে একটা জিনিস দেখেন, বিল্ডিং এর হাইট কত। আমাদের বিল্ডিংটা হচ্ছে G+6 মানে 70 ফিট, দিলেন 70 ফিট। আর লেন্থ কত, আমার বিল্ডিং এর লেন্থটা আমি একটু দেখে আসি। সেটা হচ্ছে যে আমি যদি প্ল্যানে যাই, লেন্থ কিভাবে দেখে দেখেন। প্ল্যানে যাই, প্ল্যানে যাওয়ার পরে আমি একটা বিমের সিলেক্ট করে নেই, একটা বিমের অপশন সিলেক্ট করি। আমি যদি এই অপশন থেকে টান দিয়ে এই অপশনে ধরি, 48 ফিট হয় না? 48 ফুট এটা দেখাবে। জাস্ট আমি এটা ক্লিক করবো না, জাস্ট ডাইমেনশনটা দেখো 48। আর ওয়াই ডিরেকশন আছে কত? 40 ফুট, দেখতেছেন 40 ফুট। হ্যাঁ, তাহলে ওকে, আমি জানলাম কি আমার এক্স ডিরেকশন হচ্ছে 48 আর ওয়াই ডিরেকশন হচ্ছে 40। এখন দেখেন এক্স ডিরেকশনে ইন্টেন্সিটি কিভাবে বের করি। ওয়াই ডিরেকশনে আপনি যখন বিল্ডিং এর হাইট দিয়ে দিলেন 70 ফিট, এক্স ডিরেকশনে ইন্টেন্সিটি বের করতে হলে আপনাকে প্রথমে ইনপুট দিতে হবে লেন্থ, এক্স ডিরেকশনের লেন্থ। এক্স ডিরেকশনের লেন্থ কত? যেহেতু এক্স ডিরেকশনে বের করতে 48 আর ওটা কত? 40। ইন্টেন্সিটি বের হইছে কত? 1.3 সিপি। উইন্ড লোড বের করতে হলে সিপি কি বুঝতে হবে, 1.38। ওকে, এটা হচ্ছে এক্স ডিরেকশন। আবার ওয়াই ডিরেকশন এটা বের করেন সেম ভাবে, উপরে বসান 40, নিচে বসান 48। এই দেখেন ওয়াই ডিরেকশনে সব সময় দেখবেন বেশি আসে। ঠিক আছে, সিপি ক্যালকুলেশন h/b এর উপর ডিপেন্ড করে, বিল্ডিং এর হাইট বাই লেন্থ। কথা বুঝছেন, বিল্ডিং এর হাইট বাই লেন্থের উপরে সিপিটা ক্যালকুলেশন করে। সিপি কোএফিসিয়েন্ট ভ্যালু, যেটা উইন্ড লোডের সাথে ফ্যাক্টর হিসেবে গুণ হয়। এর জন্য দেখবেন ইটেপসে যখন উইন্ড লোড অ্যাপ্লাই করবেন, বিল্ডিং এর রড আসে বেশি, আর যখন উইন্ড লোড বাদ দিবেন তাই বিল্ডিং এর রড আসে কম, কারণ আপনি তো এখানে একটা প্রেসার কমায় দিচ্ছেন। এখন আসেন আমরা চলে যাই ইটেপসে যাইয়া আমরা কি করব, ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে লোড প্যাটার্নে যাব, এক্স ডিরেকশনে উইন্ড স্পিডটা বসায় দিব। আর সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলেন প্লেন স্ল্যাবে লিওয়ার্ড 0। তাহলে এখানে এক্স ডিরেকশন কত? 1.38 বসায় দিলেন, ওকে দেন। আর ওয়াই ডিরেকশনের উইন্ড ওয়ার্ড কত? 1.5। তাহলে এটা একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা আমার উইন্ড লোডের সাথে কাউন্ট হবে। তো আজকে আমি দেখাইলাম কিভাবে ল্যাটারাল লোড অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমাদের টাইম পিরিয়ড কমে আসছে, আর মাত্র 2 মিনিট। আপনারা সেকেন্ড ক্লাসে চলে আসেন। সেকেন্ড ক্লাসে আমি দেখাবো কিভাবে লোড কম্বিনেশন অ্যাড করতে হয়, এবং লোড কম্বিনেশন কতটুকু গুরুত্বপূর্ণ, এবং কি লোড কম্বিনেশনের কারণে বিল্ডিং ডিজাইনে কি কি কাহিনী হয়। কারণ সবসময় মনে রাখবেন লোড কম্বিনেশনই হচ্ছে বিল্ডিং এর মেইন জিনিস। এবার আপনি যেই কোডে অ্যাপ্লাই করেন না কেন, কারণ লোড কম্বিনেশনের মধ্যে থাকে সবচেয়ে দামি জিনিস, সেটা হচ্ছে বিল্ডিং এর লোড ফ্যাক্টর। এই লোড ফ্যাক্টর আপনার ফুল বিল্ডিংটাকে ক্যালকুলেশন করবে, এবং কি ওই ফ্যাক্টর অনুসারে বিল্ডিং এর সাব স্ট্রাকচার ডিজাইন হবে, সুপার স্ট্রাকচার ডিজাইন হবে। সুপার স্ট্রাকচার হচ্ছে বিল্ডিং এর উপরের অংশ, সাব স্ট্রাকচার হচ্ছে বিল্ডিং এর নিচের অংশ। তাইলে মনে রাখবেন লোড কম্বিনেশনে ফ্যাক্টর যত কম হবেন, বিল্ডিং এর লোড তত কম হবে, আর ডিজাইনও তত কম হবে। আর মানে রড, রেনফোর্সমেন্ট, সিমেন্ট, বালু কম হবে। আর যদি ফ্যাক্টর বেশি হয়, বিল্ডিংটা ওভার ডিজাইন হবে, বিল্ডিংটা বেশি সেফ ডিজাইন হবে। তাই কোনো কম্বিনেশনের যে ব্যাপারগুলো, এগুলো আপনাদেরকে মন থেকে ফিল করতে হবে। তাহলে আমরা পরের ক্লাসে চলে যাই। সেম লিঙ্কে সবাই আবার আমার সাথে অ্যাড হন। আল্লাহ হাফিজ।